আমি আপনাদের কাছে রিটার্নিং কর্মকর্তা হিসাবে সহযোগিতা কামনা করি এবং একটা বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আসুন ভাই, নির্বাচন তো একটা দিনের জন্য, নির্বাচন একটা সাময়িক সময়ের জন্য, কিন্তু আমরা যে এলাকায় বসবাস করি আমরা কি সে এলাকা ছেড়ে চলে যাব? যেতে পারবো না। তাহলে আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, এটি যেন বজায় থাকে। নির্বাচনী পরিচালনা করতে গিয়ে এমন কোনো পথ যাতে আমরা অবলম্বন না করি যাতে করে আমাদের এই সম্পর্কের অবনতি হয়। আমরা যেমন আজকে একটি পরিবেশে সবাই একত্রিতভাবে বসেছি, আগামী দিনেও যেন আমরা বসতে পারি, পারস্পরিক মুখ দেখা দেখে যেন বন্ধ না হয়ে যায়, এটি অন্তত চেষ্টা করবেন। আপনারা অনেকেই বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে এবং আমাদের আরেকজন প্রার্থীর পক্ষ থেকে বলা হয়েছে আচরণবিধি এত টাইট করা হয়েছে। এই টাইট করা হয়েছে তাই আপনারা থাকতে চান না। টাইট করতে হবে কেন? আমাদের তো দায়িত্বই, নৈতিক দায়িত্বই যে আমরা আইনকে প্রতি শ্রদ্ধাশীল হব, আইন প্রতিপালন করব। এটা যদি প্রত্যেকে করেন, প্রত্যেককে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে তো আমাদের এত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার দরকার নাই। আমি ইন্দোনেশিয়াতে ছোট্ট একটি কথা বলবো যে ইন্দোনেশিয়াতে একবার নির্বাচন পর্যবেক্ষণে গিয়েছিলাম। তো আমাদের এখানে তো নির্বাচনের দিন ছুটি ঘোষণা করা হয়ে থাকে, ওখানে কিন্তু ছুটি থাকে না। ওখানে একটা বিষয় দেখলাম যে ওপেন স্ট্রিট, ওপেন ফিল্ড, একেবারে রাস্তার উপরে তাঁবুটা নিয়ে ভোট কেন্দ্র করা হয়েছে। আর আমার এখানে অবকাঠামোর ভিতরে করেও আমাকে নিরাপত্তা দিতে হয়। তাহলে আমরা দেশ স্বাধীনের পর যে গণতন্ত্রের পথে আগাচ্ছি, তাহলে আমাদের যদি পলিটিক্যাল কালচার ডেভেলপ না করে, আমাদের রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবেন, সরকারকে যারা পরিচালনা করবেন, তাদের কিন্তু অবশ্যই এই পরিবর্তনটা আনতে হবে। আমরা আগামী দিনে পার্লামেন্টে যাব, আপনাদের হাত দিয়ে তৈরি করা আইন আমরা প্রতিপালন করব। আইন তো ভাই পার্লামেন্ট মেম্বার, এখান থেকে যারা আছেন তারাই তো পার্লামেন্ট মেম্বার হবেন, তাই না? আপনারা আইন তৈরি করবেন, সেই আইন রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমরা আপনাদেরকে আবার অবগত করব যে আইনের এই বিধান আছে, এটাকে মানতে হবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যেহেতু এ পর্যন্ত আমাদের সময়টা তফসিল ঘোষণার পর থেকে পার করে এসেছি এবং আগামীকাল থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচার, আগামীকাল থেকে আপনারা অন্তত এই আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং নিয়ম কানুন মেনে এই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করবেন। এবং আমাদেরকে এখানে পরিষ্কার করে বলা হয়েছে এবং আমার মনে হয় যে কোনো চিঠিপত্র, কোনো বিধিবিধান আপনাকে সরবরাহ করা হয়নি, এর মধ্যে বাদ পড়ে নাই। আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো দলিল দিয়েছি। নির্বাচনী এজেন্ট কীভাবে নিয়োগ করবেন, আপনার পোলিং এজেন্টের নির্দেশনা কী থাকবে, পোলিং এজেন্ট কীভাবে নিয়োগ করবেন, নির্বাচনে কীভাবে ব্যয় করবেন, নির্বাচনী মনিটরিং টিম গঠন করার কথা বলা হয়েছে, সেখানে প্রতিনিধির নাম চাওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনাকে কী কী তথ্য দিতে হবে আমি এর মধ্যে চিঠি সরবরাহ করেছি, কোন অ্যাকাউন্ট থেকে ব্যবহার করেছেন, সব তথ্য কিন্তু আমি আজকে আপনাদের একটা ফাইল দিয়ে দিয়েছি। আপনাদের যারা ওয়ার্কার বাহিনী থাকবে এবং আপনারা যারা কাজ করবেন, আচরণবিধির একটি কপি দিয়েছি। আমি তো আপনার প্রত্যেক কর্মীকে সরবরাহ করতে পারি নাই। সুতরাং আপনাদের যারা নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে বা আপনাদের যাদের মাধ্যমে আপনারা ভোট প্রার্থনা করবেন, অন্তত আচরণবিধি সম্পর্কে আপনি আপনার কর্মী সমর্থকদেরকে জানাবেন, অবহিত করবেন যে এই রেস্ট্রিকশন আছে, আমি এটুকু যেতে পারবো, আমি এটুকু করতে পারবো। তা না হলে কর্মী বা সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করে, সেটি কিন্তু ওই প্রার্থীকে বহন করতে হবে, সেটি কিন্তু ওই রাজনৈতিক দলকে বহন করতে হবে। সুতরাং আমার মনে হয় যে আপনার যে কর্মী বাহিনী আছে তাদেরকে আগে সচেতন করেন, যাদের মাধ্যমে ভোট প্রার্থনা করবেন, না হলে কিন্তু এই আচরণবিধি লঙ্ঘিত হবে। আমাদের পুলিশ কর্মকর্তারা বলেছে, ইতিমধ্যে আমাদের অনেকগুলো মিটিংও হয়েছে, খুবই সতর্ক থাকতে বলব প্রার্থীদেরকে যে চিহ্নিত দাগী অপরাধী, রাষ্ট্রের জন্য থ্রেট স্বরূপ, হুমকি স্বরূপ এরকম লোক নিয়ে যদি আপনারা ক্যাম্পেনে যান, সেখান থেকে যদি অ্যারেস্ট করে, সেটা আপনি করবেন কি করবেন না, আপনার কতটুকু সম্মানহানি হবে কি হবে না, এটা আপনি বুঝে নিন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই নির্বাচন এখন শুরু হয়ে গেছে, অনেক আগের থেকে সরকারের নির্দেশনা আছে, নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সব কিছু যা যা আছে মাঠকে শান্তিপূর্ণ রাখার জন্য এটা আইনশৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব পালন করবেন। এবং ইতিমধ্যে আমরা 5ই আগস্টের পরে যে আমাদের হাতের কবজি কেটে ফেলা পর্যন্ত ঘটনা আমাদের মোহাম্মদপুর এলাকায় হয়েছে, এখন কিন্তু সে এলাকা নেই। আমিও কিন্তু মোহাম্মদপুর এলাকারই বাসিন্দা, আমি সেখানেই একটা ভাড়া বাসায় অবস্থান করি। আমিও যে এলাকায় থাকি সে এলাকায় আসতে গিয়ে আমার মেয়েটা স্কুলে পড়ে, মাঝে মাঝে তাকে একা ছাড়তে হয়, আমাদেরও ভয় লাগে। যাই হোক, আমরা ওই পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন নাই। এবং যেহেতু নির্বাচন উপলক্ষে এখন ইতিমধ্যে আমাদের
যে যে সেক্টরকে ডিপ্লয় করা হয়েছে তারা সবসময় মাঠে ভিজিবল থাকবে। ইনশাল্লাহ তারা যদি ভিজিবল থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা আপনাদেরকে কিছু নাম্বার ইতিমধ্যে সরবরাহ করেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি 2টি আসনে 2 জন, তারা কোথায় বসেন এবং তাদের উইথ নাম্বার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, রিটার্নিং অফিসার, অফিসার ইনচার্জ, এডিসি, ডিসি বা বাংলাদেশ, তারপরে আর্মির আরও যে নাম্বার দরকার হয় আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে দিয়ে দেবো। ইতিমধ্যে যেহেতু মোহাম্মদপুর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আমিও মিরপুর বিভাগের এডিসিকে অনুরোধ করব যে এরকম একটি প্রার্থীদের নিয়ে এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সকলকে সাথে নিয়ে আমরা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি এবং কোথায় কখন কোথায় কি হচ্ছে তাহলে সাথে সাথে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে, যাতে করে আমরা সাথে সাথে নক করলে যে তারা যেন মাঠে গিয়ে সেই সমস্ত সমস্যার সৃষ্টি হলে সমাধান করতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে সহযোগিতা কামনা করব। নির্বাচনী পরিবেশ বারবার আলোচনা এসেছে, এটি রিটার্নিং কর্মকর্তা বা রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করবেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের একার দায়িত্ব না। অবশ্যই প্রার্থীরা যদি সহনশীল হয় এটি কিন্তু বজায় রাখা সম্ভব। আর একটি কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা, আমরা যদি ধর্মে বিশ্বাস করি আল্লাহ, যদি অন্য ধর্মে থাকি যার যার সৃষ্টিকর্তা তিনি, এটা নিঃসন্দেহে যে সম্মান দেওয়ার মালিক কিন্তু শুধু ভাগ্য, অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে এবং উপরে যারা আমরা ধর্ম বিশ্বাস করি তারা সৃষ্টিকর্তাকে উপরে করতে হয়। সুতরাং সম্মান কে পাবে না পাবে এটা কিন্তু আসলে অনেক সময় জোর করে ছিনিয়ে নেওয়ার মধ্যে না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা উত্তর অনেক বছর আমরা পার করে আসছি, যে পলিটিক্যাল কালচারের মধ্যে এরকম প্রবণতা আমরা কমই দেখেছি যে যিনি প্রার্থী হেরে গিয়েছেন তিনি এই পরাজয়কে মেনে নিয়েছেন। সবাই বিজয়ী হতে চায়। বাংলাদেশের নির্বাচনী সিস্টেমে বা নির্বাচন কমিশনের হাতে বা রিটার্নিং কর্মকর্তার হাতে বা আমরা এখানে যারা আছে নির্বাচন সংশ্লিষ্ট কারোর হাতে এমন কি কোনো জাদুর মেশিন আছে যে আপনাকে জিতিয়ে দেওয়ার সুযোগ আছে? ওপেন ভোট হবে এবং যেহেতু আপনারাই বলেছেন দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, দীর্ঘদিন দেশে গণতন্ত্র বিরাজ করে নাই, দীর্ঘদিন মানুষ একটা প্রত্যাশা নিয়ে বসে আছে আগামী দিনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা কখনোই এই ভোটারের আকাঙ্ক্ষা, এই ভোটারের প্রত্যাশাকে যাতে করে সে তার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর।